নিজের হাতে যেন সরাসরি বাজার নিয়ন্ত্রণ করে, নিজের জায়গা থেকে থাইকে যেন কোনো মন্ত্রীর কাছে দায়িত্ব না দেয় যে আপনার 2 কেজি চাল দিলাম, চাল 2 কেজি এলাকা দিয়েন। আমার ডিস্ট্রিক্ট ফরিদপুর 4 আসন শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আমি আজকে এখানে বাবুল ভাই আইছি। বাবুল ভাই এসেছে শপথ গ্রহণ করেন। আর আমরা বিগত 17 বছর, আপনারা তো জানেন বিগত 17 বছর দেশে কি অবস্থা ছিল। আমরা ভোট দিতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। তা আমরা 5 আগস্টে পরে নতুন একটা দেশ পেয়েছি, আবার আর একটা দেশ পেয়েছি। আমরা আমাদের ভোটের অধিকার দিয়ে ভোট দিতে পারছি। গত 12 ফেব্রুয়ারি আমরা যাদেরকে ভোট দিয়েছি, যারা জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে, তারা আজকে তাদের সংসদে শপথ গ্রহণ হবে। তারা যে শপথ গ্রহণ করবে, আশা করব তারা যেন বাস্তবায়ন করতে পারে, শপথ গ্রহণ কোন 2 নম্বরে না হয়। আর আশা করব বাংলাদেশে সাধারণ মানুষ যা আশা, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তাই জানি তার কাছে এটা আপনাদের জনগণ তার কাছে আশা প্রত্যাশা। ভাই খরচে করি, এটা আমার পার্সোনাল হিসাবে, খরচে করে লাভ নাই। আমার কথা হলো যে আমাদের যে নূতন প্রধানমন্ত্রী হ্যাঁ তারেক রহমান যেরকম আমাদেরকে উৎসাহ দিয়া, ভালোবাসা দিয়া, যেরকম সৌন্দর্যভাবে দেখতেছি, মানে ভালো এখন তো দেখতেছি ভালো, কিন্তু উনি যদি পরবর্তীতে শেখ হাসিনার মতো হয়ে যায় তাহলে তো ওনারও তো দৌড়ন লাগবে। না অতএব উনি যেন নিজের হাতে সরাসরি বন্টন গুলো করে, নিজের হাতে যেন সরাসরি বাজার নিয়ন্ত্রণ করে, নিজের জায়গা থেকে থাইকে যেন কোনো মন্ত্রীর কাছে দায়িত্ব না দেয় যে আপনার 2 কেজি চাল দিলাম, চাল 2 কেজি এলাকা দিয়েন। ওই 2 কেজির জায়গায় 2.5 কেজি খাইলে আর 0.5 কেজি না দাঁড় করে খাইলে, এরকম যদি করে তাহলে তো শেষ 12টা বাজে যাবে। কেন শেখ হাসিনা পলাইছে খালি ওই ওবায়দুল কাদের কারণে, কেন আরে ও 1 লাইন বেশি বোঝে, আরে নামই শুধু কাকু কাদের না, আর কথা কাজী। ও দিয়ে 1 লাখ যদি আরে ভাগাই দিত তা শেখ হাসিনা আরো 20 বছর 100 বছর থাকতো। কথা বলছেন না, এই মন্ত্রী এমপি কাছে যদি সম্পূর্ণ দায়িত্ব দেয়।